আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আইটিপি এক্সামের জন্য ওই 2023-এর যে সর্বশেষ আয়ের খাতগুলো একটু উল্লেখ করেন, এটা একটা প্রশ্ন আসছিল 2012 সালে এক্সামে। তো আমরা সে আলোকে এই জিনিসটা লাভ করবো। আয়ের 2023-এর 30 ধারা অনুযায়ী আয়ের 60টা খাত নির্ধারণ করা হয়েছে। নাম্বার 1 হলো, এটা হলো ব্যবসা হতে আয়, চাকরি হতে আয়, তারপরে 3 নাম্বার হলো কৃষি হতে আয়, ভাড়া হতে আয়, তার মূলধনী খাতে আয়, অন্যান্য পরিসম্পদ থেকে, আর্থিক পরিসম্পদ থেকে আয় এবং অন্যান্য উৎস থেকে আয়। এই 7টা খাত এবং এই খাতগুলোকে এটা 2023-এর 30 ধারা অনুযায়ী এই খাতগুলো একটা ব্যক্তি শ্রেণীর এই খাতগুলো থেকে ইনকামগুলোকে ট্যাক্সের আওতায় আনা হবে আর কি। পাশাপাশি এইটা 2000 পাশাপাশি আরেকটা কোশ্চেন আসতে পারে যে পূর্ণাঙ্গ রূপ, যেমন এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আসতে পারে, অ্যাব্রিভিয়েশন এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, নাম্বার 10 ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স। এগুলো হলো শর্ট কোশ্চেনের আনসার আসতে পারে অ্যাব্রিভিয়েশন। কিন্তু পরে দেখা গেছে আয়ের যে খাতগুলা সেটা তো 7টা খাত। পাশাপাশি আর্থিক আয়করের প্রদানের কিস্তির তারিখসমূহ 2023-এ আয়কর আইন 2023 অনুযায়ী অগ্রিম আয়কর প্রদানের কিস্তির তারিখসমূহ হলো, প্রথম কিস্তি 15 সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি 15 ডিসেম্বর, তৃতীয় কিস্তি 15 মার্চ, চতুর্থ কিস্তি হলো 15 জুন। এভাবে নির্ধারণ করা হয়েছে। কর নির্ধারণের ধারাসমূহ কী কী? আয়কর আইন 2023-এর কর নির্ধারণ অ্যাসেসমেন্ট সম্পর্কে উক্ত অধ্যাদেশে 180 করা হতে 196 দ্বারা বিধান রাখা হয়েছে। এটা হলো 2023-এর কর নির্ধারণ অ্যাসেসমেন্ট সম্পর্কে উক্ত অধ্যাদেশের 180 করা হতে 196 দ্বারা পর্যন্ত বিধান রাখা হয়েছে। আর সর্বমোট রিটার্ন দাখিল ব্যর্থতার ক্ষেত্রে প্রযোজ্য জরিমানার ব্যয় কী? আয়কর আইন 2023-এর 266 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা 166, 172, 191, 193, 212 এর অধীনে কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যগত 10% 10% হারে জরিমানা আরোপ করতে পারবেন, যার ন্যূনতম 1000 টাকা হবে এবং ব্যর্থতা অব্যাহত থাকালীন প্রতিদিনের জন্য 50 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবে। তবে উক্ত জরিমানা পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করবে না, যথা কোনো ব্যক্তি করদাতা যার ইতিপূর্বে কোনো কর নির্ধারণ হয়নি তার ক্ষেত্রে 5000 টাকা। খ হইল কোনো ব্যক্তি করদাতা যার ইতিপূর্বে কর নির্ধারণ করা হয়েছে, তবে সেক্ষেত্রে সর্বশেষ নিরূপিত করের উপর প্রদেয় হারে 50% অথবা 1000 টাকা, এই দুটার মধ্যে যা অধিক সেটা। গুয়াহাটি আইন করদাতা শনাক্তকরণ দাখিল করতে ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা জরিমানা হবে? আয়কর আইন 2023-এর 268 অনুসারে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো রিটার্ন বা কোনো দলিলে যেখানে এই আইনের অধীনে করদাতার শনাক্তকরণ নম্বর টিআইএন আবশ্যক অন্য কোনো যুক্তি অথবা জাল করদাতার পৃথকীকরণ নাম্বার টিআইএন ব্যবহার করেন, সেক্ষেত্রে উপকর কমিশনে উক্ত ব্যক্তির উপর ডিসিটি অনধিক 20,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে। ধন্যবাদ। মাধ্যমিক সূচনা আইটিপি এক্সাম 2024-25-এ যেটা আমরা এই বছর করলাম, 26-এ মনে হয় অক্টোবর 9 বা নভেম্বরে পরীক্ষা হবে। এটার জন্য আমরা এই ভিডিও লিঙ্কটা করলাম। এটা পরীক্ষার জন্য আমরা এই জিনিসগুলো প্রস্তুতি নিতে পারি। সবার জন্য দোয়া করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।